নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখতে দেখতে কিন্তু ঠান্ডাটা একটু কমেছে, কেননা ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস জুড়ে যা মানে প্রখর ঠান্ডা পড়েছিল, মানে আমি নিজেই আর কি কাবু হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আপাতত বলেই দিয়েছে যে শীত এবার ধীরে ধীরে বিদায় নেবে, তো সেটাই হচ্ছে। তবে যাই হোক, ঠান্ডাটা একটু কমেছে, সকালে এবং বিকালে একটু অনুভব হচ্ছে যে ঠান্ডা পড়েছে। সারাদিন খুব একটা ঠান্ডা অনুভব হচ্ছে না, কারণ রোদের জোর থাকছে। তো যাই হোক, অসুবিধা নেই, মানিয়ে নিতে হবে আমাদেরকে পরিবেশের সঙ্গে, কিছু করার নেই। তো আপনারা নিশ্চয়ই ভালোই আছেন এই ঠান্ডাতে। শীত যেহেতু আস্তে আস্তে বিদায় নিচ্ছে, শীতের সমস্ত ফুল গাছও কিন্তু আমাদের বাগান থেকে এবার আস্তে আস্তে বিদায় নেবে, সেটা অবশ্য অনেক দেরি আছে। তো টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, এগুলি হলো শীতের অন্যতম স্পেশাল ফুল। এখন যদিও শীত ঋতু পুরোপুরিভাবে কিন্তু বিদায় নেয়নি, বসন্তকাল সবে মানে পড়তে শুরু করেছে। তো দেখেন, বেশ গোলাপ ফুলগুলি কিন্তু ভালোই ফুটছে। আশা করি আপনাদের বাগানেও নিশ্চয়ই এরকম ভালো গোলাপ ফুল ফুটতে শুরু করে দিয়েছে, বা আমার থেকে হয়তো আরও বড় বড় সাইজের বা আকারের গোলাপ ফুল আপনারা নিশ্চয়ই আপনাদের বাগানের গোলাপ গাছগুলিতে ধরাতে পেরেছেন। তো দেখেন, পাশে আর একটা গোলাপ ফুল রয়েছে। এই দেখেন, কালারটা শুধু আপনারা দেখেন, মানে চোখ ধাঁধিয়ে যাবে, দেখেছেন? তো এই গোলাপ গাছকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন না করবেন, কীভাবে এরকম বড় আকারের ফুল আপনারা ধরাবেন আপনাদের গোলাপ গাছগুলিতে, আমি সমস্ত কিছু কিন্তু A to Z ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাগানে যে সমস্ত গোলাপ গাছ রয়েছে, সে সমস্ত গোলাপ গাছ থেকেও এরকম বড় আকারে ফুল ধরাতে পেরেছেন খুব সহজেই। তো এই গোলাপ গাছ নিয়ে কিন্তু অনেকে সমস্যায় পড়েছেন, অনেকে আমাকে আবার জানিয়েছেন যে তারা কি সমস্যায় পড়েছেন গোলাপ গাছ নিয়ে, তারা সদ্য আর কি বাগান করা শুরু করেছেন। তো আশা করি আপনারাও হয়তো ঠিক একই রকম সমস্যায় ভুগছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি আপনাদের সঙ্গে গোলাপ গাছের যে 7 পাতা রয়েছে, সেই 7 পাতার রহস্য আমি উন্মোচন করব আপনাদের সামনে, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে কোনটা 7 পাতা এবং কোনটা 5 পাতা ডাল আর কি। গোলাপ গাছে যে সমস্ত 7 পাতার ডাল আর কি দেখা যায়, সেই ডালগুলিকে সাধারণত এলা ডাল বা জংলি ডালও কিন্তু বলা হয়, কারণ সেই সমস্ত ডালে কিন্তু ফুল আসে না। তবে কিছু কিছু গোলাপ গাছে আবার 7 পাতা বের হয় ঠিকই, কিন্তু সেগুলিতে আবার ফুল আসে, মানে কুঁড়ি আসে প্রথমে, তারপরে কিন্তু ফুল আসে। তো আপনারা সেই ডালগুলিকে কীভাবে চিনবেন, কোনটা এলা ডাল বা জংলি ডাল এবং কোনটাতে ফুল সহজে আসবে, আমি আজকে আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন ডালটি এলা ডাল বা জংলি ডাল এবং কোন ডালটিতে সহজে কুঁড়ি আসবে। প্রথমেই আমি আপনাদেরকে যে কথাটা বলবো, যেমন দেখুন, আমার এই গোলাপ গাছটিতে একটা এলা ডাল কিন্তু বেরিয়েছে। আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এই ডালটিকে ভাঙিনি। আপনারা চিনবেন কি করে? দেখেন, আমি এই কটা বৈশিষ্ট্য বলছি, যেগুলি দেখে কিন্তু আপনারা সহজে চিনতে পারবেন যে কোন ডালগুলি এলা ডাল এবং কোন ডালগুলি এলা ডাল নয়। আপনারা প্রথমেই দেখুন, এই যে ডালটা বেরিয়েছে, এই ডালটা দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, এই যে গ্রাফটিং পোর্শনটা আছে, দেখছেন? এই যে আমি দেখাচ্ছি, এখানে একটা গ্রাফটিং, এই যে একটা দেখেন, একটা গ্রাফটিং পোর্শন আছে, মানে নিচে যে জংলি ডালটা রয়েছে তার উপরে গ্রাফটিং করে কিন্তু এই গাছটা তৈরি হয়েছে। দেখেন, আপনারা সবসময় খেয়াল করবেন, যেটা এলা ডাল বা জংলি ডাল হবে সবসময় কিন্তু সেটা নিচে এই পোর্শন থেকে কিন্তু বার হবে, মানে যেই জংলি ডালটা দিয়ে তৈরি করা হয়েছিল সেই গ্রাফটিং পোর্শনের নিচ থেকে কিন্তু বার হবে। কিন্তু দেখেন, এখানে একটা ডাল বার হয়েছে, এখানে দেখেন এই যে গোলাপের ডালটা বেরিয়েছে, এটা তো তাহলে আপনারা বলতে পারেন যে জংলি ডাল বা এলা ডাল, কারণ এটাতে কিন্তু 7 পাতা রয়েছে। কিন্তু না, এইটা দেখেন বেরিয়েছে গ্রাফটিং পোর্শনের উপর থেকে, এটা যেমন নিচ থেকে বেরিয়েছে, কিন্তু এটা দেখেন গ্রাফটিং পোর্শনের উপর থেকে বেরিয়েছে। দেখেছেন? আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দ্বিতীয়, এই জংলি ডালের বৈশিষ্ট্য কী? এই ডালে কিন্তু প্রচুর কাঁটা থাকে। দেখেন, আপনারা কাঁটা দেখেন, ঘন ঘন কাঁটা, দেখেছেন?
এখানে দেখেন 1 2 3 4 5 7 8টা করে কাঁটা থাকে। এই যেটা এলা ডাল, সেই এলা ডালে কিন্তু কাঁটার সংখ্যা হবে প্রচুর। কিন্তু এই যে ডালটা বেরোচ্ছে, এই ডালে কিন্তু কাঁটা এত সংখ্যায় হবে না। হ্যাঁ, কাঁটা থাকবে, গোলাপ গাছে কাঁটা কিন্তু হয় কম বেশি, আপনারা সবাই জানেন। কিন্তু এই ডালে কাঁটা হবে না। কিন্তু এই ডালে দেখেন আপনারা কাঁটা সংখ্যা দেখেছেন, এরকম কাঁটা হবে প্রচুর। তৃতীয়ত, এই ডালে কিন্তু এরকম 7 পাতা থাকবে। দেখেন এখানে 1 2 3 4 5 6 7। চতুর্থত, এই যে জংলি ডাল বা এলা ডাল যে বেরোবে, এর কালার কিন্তু হবে পুরো ডিপ গ্রিন কালার, মানে ডিপ সবুজ কালার। কিন্তু এই যে নর্মাল যে ডালটা বেরোবে, এরও পাতা থাকবে 7টা, কিন্তু কাঁটা এত অসংখ্য হবে না। এবং এর পাতা দেখবেন সবসময় যখনই একটু বড় হবে, পাতা দেখবেন এখন লাল লাল হয়ে যাবে। দেখেন দেখেন আপনারা খেয়াল করুন, দেখুন পাতা দেখেছেন লাল হয়ে গেছে, কিন্তু দেখেন এর পাতা দেখেন পুরো সবুজ কালারের। আপনারা খেয়াল করে দেখেছেন পাতা দেখেন পুরো সবুজ কালারের। আর এর মাথায় কিন্তু কোনো কুঁড়ি থাকবে না, যেহেতু এটা এলা ডাল বা জংলি ডাল। এবং দেখেন এই যে এলা ডাল বেরিয়েছে, এই এলা ডালে পুরো শেষ মাথায় অংশটা দেখেন এরকম আরও কাঁটার সংখ্যা বেশি হবে। এছাড়াও এই গাছের পাতাতে, মানে পাতার পেছন দিকে আর কি, যেমন দেখেন নিচের দিকটা পাতাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যেমন এই পাতাটা বেরিয়েছে, এই যে পাতার পেছন দিকটা দেখেন, এখানেও কিন্তু কাঁটা রয়েছে। এই দেখেন এই একটা কাঁটা, এই দেখেন এখানে একটা কাঁটা, এখানেও দেখেন কাঁটা রয়েছে। এটা কিন্তু খেয়াল করবেন, জংলি ডালে কিন্তু এই হলো বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্য দেখেই কিন্তু আপনারা এই জংলি ডালগুলিকে চিনবেন। আর এর মাথায় কিন্তু কোনো কুঁড়ি থাকবে না, যেহেতু এটা এলা ডাল বা জংলি ডাল। এবং দেখেন এই যে এলা ডাল বেরিয়েছে, এই এলা ডালে পুরো শেষ মাথায় অংশটা দেখেন এরকম আরও কাঁটার সংখ্যা বেশি হবে। তো এই বৈশিষ্ট্য দেখেই কিন্তু আপনারা এই জংলি ডালগুলিকে চিনবেন। এবং যখনই দেখবেন আপনারা এরকম জংলি ডাল আপনাদের গোলাপ গাছে বেরিয়েছে, তখনই কিন্তু আপনারা করবেন কি, যে কোনো একটা কাটার নেবেন, বা ছুরি শক্ত দেখে বা শক্ত কাঁচি কিন্তু আপনারা নেবেন, বা নিড়ানি দিয়েও কিন্তু কাজটা করতে পারেন। এরকম জংলি ডাল যখনই দেখবেন, আপনারা করবেন কি, এই যে মেন যেখান থেকে আর কি উৎপত্তি স্থল, সেখান থেকে আপনারা কেটে দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু এই ডালটাকে এরকম বড় করেছি। আর সবসময় মনে রাখবেন, এই জংলি ডালে কিন্তু গ্রোথ বা বৃদ্ধি সবথেকে বেশি হয়। আর এই যে গ্রোথ বা বৃদ্ধি বেশি হওয়ার জন্য কিন্তু এই গাছ যে খাবার আর কি নেয়, সেই খাবারের 80 থেকে 90% কিন্তু এই জংলি ডাল সংগ্রহ করে নেয়। যার ফলে হয় কি, গাছে অন্যান্য ডালপালাগুলি বৃদ্ধি পেতে বাধাপ্রাপ্ত হয়, সেজন্য নতুন ব্রাঞ্চ কিন্তু বেরোয় না। তো আপনারা করবেন কি, এরকম নিয়ে আপনারা এরকমভাবে পুরো একদম গোড়া থেকে কেটে এরকম ফেলে দেবেন। এই দেখেছেন আমি যেভাবে কেটে ফেললাম, আপনারাও ঠিক সেভাবে কেটে ফেলে দেবেন। এবং এই কাটা অংশে একটা ফাঙ্গিসাইডের মোটা প্রলেপ কিন্তু আপনারা মনে করে লাগিয়ে দেবেন। আর দেখেন নর্মাল যে ডালটা, এটা কিন্তু গ্রাফটিং পোর্শনের উপর থেকে বেরিয়েছিল, এতে কিন্তু এত কাঁটা নেই। পাতা দেখেন লাল, এরকম গাঢ় সবুজ বর্ণে কিন্তু নয়। আর সবসময় আপনারা খেয়াল রাখবেন যে এইরকম ব্যাসেল শ্যুট যখন বার হবে, এই ব্যাসেল শ্যুটের হাইট বা উচ্চতা হবে মিনিমাম 15 সেন্টিমিটার মতো হাইট হবে। এবং শেষ মাথাতে কিন্তু কুঁড়ি অবশ্যই দেখতে পাবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা ওই ব্যাসেল শ্যুটগুলো চিনবেন। দেখেন এই একটি গোলাপ ফুল গাছ আমি দেখালাম আপনাদের, অরেঞ্জ কালারের গোলাপ ফুল গাছটা। এখানেও দেখেন বেশ ভালোই কিন্তু গাছটা ঝাঁকড়া হয়েছে। এবং দেখেন এই গাছে কিন্তু একটা ব্যাসেল শ্যুট বেরিয়েছে। এই দেখেছেন একটা ব্যাসেল শ্যুট বেরিয়েছে, কিন্তু দেখেন মাথার শেষ অংশে কিন্তু কুঁড়ি রয়েছে। এটা কিন্তু দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই দেখেছেন একদম কিন্তু যেখানে গ্রাফটিং পোর্শন, তার উপর থেকে কিন্তু বার হয়েছে। এবং দেখেন পাতা কিন্তু অতটা সবুজ নেই। আপনাদেরকে আগে যে মানে এলা ডালটা দেখালাম আপনাদেরকে, দেখেন সেখানে কিন্তু কাঁটার সংখ্যা প্রচুর ছিল, এখানে কাঁটার সংখ্যাটা একটু কম। 7 পাতা ঠিকই, কিন্তু কালারটা দেখেন, কালারটা উপরে যে এসছে এখানে পুরো রেড কালার হয়ে গেছে। আর দেখেন কুঁড়িও কিন্তু ধরে রয়েছে, দেখেছেন, এবং লাল পাতাও কিন্তু হয়েছে। আমি যে বৈশিষ্ট্যগুলি বললাম, এই বৈশিষ্ট্যগুলিকে দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু এলা ডাল নয়, এটা হলো ব্যাসেল শ্যুট। আর এই ব্যাসেল শ্যুট বার হলেই কিন্তু গোলাপ গাছ দেখবেন খুব শক্তপোক্ত জোরালো হবে। আর এলা ডাল বের হলে কি হয় না হয় আমি আপনাদেরকে আগেই বলেছি। তো আপনারা কিন্তু এই ডালগুলিকে কাটবেন না, কিছুদিন সময় নেবেন। যখনই আপনারা দেখবেন এলা ডাল মতো বেরোচ্ছে, সবসময় খেয়াল রাখবেন, ওই যে বললাম আগেই যে গ্রাফটিং পোর্শনের উপর থেকে যে ডাল বার হয়,
সেই ডালটা কিন্তু একটু অন্যরকম হবে, 15 সেন্টিমিটার মতো হাইট হবে, এবং কাঁটা খুব বেশি হবে না, পাতাগুলি সবুজ থাকবে না, পাতাগুলি হবে এরকম লাল লাল, এবং ওই যে ব্রাঞ্চটা যেটা বেরোবে ওই ব্রাঞ্চের শেষ অংশে মাথায় এরকম কুঁড়ি থাকবে। এইগুলি হলো ব্যাসেলসোর গোলাপ গাছের, এইগুলি হলো খুব শক্তপোক্ত হেলদি ডাল। যেগুলো আগে আপনাদেরকে দেখালাম এগুলি হলো জংলি ডাল বা এলা ডাল। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, মানে সাত পাতার যে রহস্য সেটা উন্মোচন করতে পেরেছি। আপনারাও নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই শনাক্ত করবেন, এবং তারপরে কোনটা কোন ডাল শনাক্ত করার পরে আর কিন্তু আপনারা সেই ডালগুলিকে ভেঙে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।